লোন দেওয়া টোপ পেলে ঝাঁপি আর দ্বীপ মিলে এবার যে মিসে ইনকা তাকেই ধরে ফেললো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিতানকে বলে দিয়ে যে দ্বীপ এর অনেকটা জ্বর এসেছে, কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। তখন ঝাঁপি এই কথাটা শুনে বলতে লাগলো, জ্বরটা যদি বেড়েছে, না আমি গিয়ে একবার দেখবো। এই বলে দরজায় গিয়ে ওকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া দেয় না। বিতান তখন বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো? ঝাঁপি তখন বলতে লাগলো, অজ্ঞান হয়ে গেল না তো? আর তখনই দীপের বাবা সেখানে চলে আসে, আর এসে বলতে লাগলো, কি হয়েছে রে, তোরা এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? দীপ তখন বলতে লাগলো, দেখো না বাবা, ওর নাকি অনেক জ্বর এসেছে, কাউকে ডিস্টার্ব করতে বারণ করেছে। আমার তো মনে হয় অজ্ঞান হয়েছে কিনা বুঝতে পারছি না। তখন দীপের বাবা বলতে লাগলো, ও মা, তোরা এটা কি বলছিস? কি সাংঘাতিক কাণ্ড রে বাবা, দরজাটা ভেঙে ফেল। এই বলে দরজাটা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় চাদর মুড়ি দিয়ে কেউ শুয়ে আছে। আর ঝাঁপি যখনই চাদরটা সরাতে যায় তখন দেখতে পায় সেখানে কেউ নেই, আর একটা রসুন পড়ে আছে। তো আপনি তখন সেই রসুনটা হাতে নিয়ে বলতে লাগলো, এটাই তাহলে তোমার জ্বরের নমুনা? তারপরে ঝাঁপি বলতে লাগলো, বাবা এখনো কি তুমি বলবে তোমার ছেলে আমাকে ভালোবাসে? দেখো, তোমার ছেলে 24টা ঘন্টাও অতিক্রম করতে পারলো না, ওই বান্ধবীর সাথে দেখা করতে চলে গিয়েছে। এদিকে উজ্জয়িনী ম্যাম দাঁড়িয়ে আছে। আর তখন ঋষভ সেখানে চলে আসে, আর এসে বলতে লাগলো, ম্যাডাম আপনি? তখন উজ্জয়িনী ম্যাডাম বলতে লাগলো, আপনি হঠাৎ করে এখানে? ঋষভ তখন একটা আচারের কৌটো বের করে বলতে লাগলো, আমার মা নিজ হাতে বানিয়েছে, সেটা আপনার জন্য দিতে এসেছি। তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, ও ঠিক আছে ঠিক আছে। এই কথা বলার সাথে সাথে দীপ তখন হেমলেট মাথা দিয়ে চলে আসে, আর দীপের বাইকে চড়ে উজ্জয়িনী ম্যাম সেই ঋষভের সামনে দিয়ে চলে যায়। তখনই ঋষভের সন্দেহ, ঋষভ তখন বলতে লাগলো, কি ব্যাপার, বাইকটা তো দেখে মনে হচ্ছে এটা দীপদার বাইক, তাহলে সাথে ছেলেটাকে? এইদিকে ঝাঁপে বলতে লাগলো, আমি আমি আজকে ওদেরকে গিয়ে হাতে নাতে ধরবো, আমি ওদেরকে ছাড়বো না। তখন দীপের বাবা বলতে লাগলো, কি সাংঘাতিক কাণ্ড রে বাবা, সত্যি সত্যি আমার ছেলে কি ওই ম্যাডামকে ভালোবাসে? এদিকে ঋষভ বলতে লাগলো, না, ঝাঁপিকে কিছু বলা যাবে না। ঝাঁপি তখন বাড়ি থেকে রেগে বের হতে গেলে ঋষভকে দেখে বলতে লাগলো, এই ঋষভ, তুই এখানে? ঋষভ তখন বলতে লাগলো, জানিস, একটু আগে দেখলাম উজ্জয়িনী ম্যামকে বের হয়ে যেতে। বাইকটা হয়তো দীপদার, কিন্তু ছেলেটাকে চিনতে পারিনি। তখনই ঝাঁপি বলতে লাগলো, ওই ছেলেটাই তোর দীপদা। চল আজকে ওদেরকে হাতে নাতে গিয়ে ধরবো। ওরা না আমার সাথে এত বড় প্রতারণা করেছে। এদিকে একটা নাইট ক্লাবে চলে আসে সেই দীপ আর সে উজ্জয়িনী ম্যাম। আর তখন ঝাঁপি আর ঋষভও সেখানে চলে আসে। আর সেখানে এসে বলতে লাগলো, এবার আমাকে ফাঁকি দিয়ে এখানে আসা, তো আজকে ওদেরকে হাতে নাতে ধরবো। এদিকে সেই মিসও চলে আসে সে ক্লাবের সামনে। অন্যদিকে দীপ বলতে লাগলো, এতক্ষণ তো বসে আছি, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, দাঁড়ান, দাঁড়ান দীপ্তার্ক বাবু, আমাদেরকে না ধৈর্য ধরে বসতে হবে। এইদিকে হঠাৎ করে দেখে পেলে ঝাঁপিকে, আর বলতে লাগলো, ঝাঁপি এখানে? ও কি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছে? সাংঘাতিক ব্যাপার, ও তো আবার এখানে নির্ঘাত একটা সমস্যা সৃষ্টি করবে। এদিকে উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, আমি ওই ওয়াশরুমটার দিক থেকে একটু ঘুরে আসি। আর সেখান থেকে ঘুরে আসতে গেলে একজন লোককে দেখতে পায়, আর দেখে এসে বলতে লাগলো, দীপ্তার্কু বাবু, ওই দেখুন লোকটা, আমার তো মনে হয় ওইটাই। চলুন তো ওকে গিয়ে হাতে নাতে ধরি। কিন্তু দীপ বলতে লাগলো, না এখন না, আগে মিস আসুক, তারপর ওই লোকটাকে মিস সহ হাতে নাতে ধরবো। এরপরে হঠাৎ করে ঝাঁপি আর দীপ ঝাঁপিকে দেখে বলতে লাগলো, এবার আমি কি করব, কোথায় যাব? অন্যদিকে উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, আপনি এটা কি করছেন? দীপ তখন উজ্জয়িনী ম্যামের হাত ধরে নাচতে শুরু করে যাবে। তখন বলতে লাগলো, শেষ পর্যন্ত এখানে এসে দুজন ঢলাঢলি করছো, দাঁড়াও না, আজকে তোমাদের অবস্থা কি করি। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, আপনি এটা কি শুরু করে দিয়েছেন? দীপ তখন বলতে লাগলো, আরে আপনি বুঝতে পারছেন না, ওই লোকটা কি বলছে সেটা জানতে হলে তো আমাদেরকে ওর কাছাকাছি আসতে হবে, সেই জন্য আমি কাছাকাছি এসেছি, যাতে ওর কথাগুলো আমরা শুনতে পাই। এদিকে ঋষভ তখন বলতে লাগলো, এই ঝাঁপি তুই কষ্ট পাস না। অন্যদিকে দেখা যায় ঝাঁপি মোবাইলে সবটা ভিডিও করে আর বলতে লাগলো, এবার তোমার খেলা শেষ, বাড়িতে গিয়ে না আমি সবটা বলে দেবো। এরপরে যখন ঋষভ আর ঝাঁপি ক্লাব থেকে বের হয় তখনই ইনকা দেখে ফেলে আর বলতে লাগলো, সর্বনাশ, এখানে এখানে ঝাঁপি কেন এসেছে? নিশ্চয়ই আমাকে ফলো করে এখানে এসেছে। না 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 না, আমাকে আর ওই ক্লাবের মধ্যে ঢুকলে চলবে না, যা করার বাইরে করতে হবে। ওই লোকটাকে আমি ফোন করে বাইরে নিয়ে আসি। এদিকে যখন দীপ আর উজ্জয়িনী ম্যাম ডান্স করে তখন সেই মুহূর্তে ওই লোকটা বাইরে চলে যায়। এদিকে ওরা ডান্স শেষ হলে দেখতে পায় ওই লোকটা নেই। উজ্জয়িনী ম্যাম তখন প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, আপনার জন্য সবটা হয়েছে, ওই লোকটা পালিয়ে গেছে, সবটা আপনার জন্য, বলেছিলাম হাতে নাতে ধরতে। এদিকে দেখা যায় ঝাঁপি সবটা দেখে বাড়িতে চলে যায়, আর গিয়ে সবাইকে সেই ভিডিওটা দেখিয়ে বলতে লাগলো, দেখো দেখো তোমার ছেলে কি করছে। অন্যদিকে
দ্বীপে আর উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "আমাদেরকে এক্ষুনি ওই মিসকে ধরতে হবে।" এই বলে ওর গাড়ির পিছন ছুটতে থাকে। কিন্তু কিছুতেও সে মিসকে ধরতে পারে না। সে মিসকে যে ঝুমাই বাঁচিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দ্বীপ যখন বাড়ি ফিরে তখন ঝাঁপি বলতে লাগলো, "বাবা জিজ্ঞেস করো তোমার ছেলে কোথায় গেছে? আজকে তো সবটা হাতে নাতে প্রমাণ হয়ে গেছে। দেখো, দেখো ক্লাবে গিয়ে কিভাবে নাচানাচি করছে।" তখন দ্বীপ আর কিছু বলতে পারে না। তারপরে দ্বীপ বলতে লাগলো, "আমরা একটা মিশনে গিয়েছি। ওদের নেক্সট টার্গেট হলো ও লোন। আর তুই এই মুহূর্তে কাউকে লোন দিবি না।" জাভেদ তখন বলতে লাগলো, "আমি তো লোন দেবো আর লোনটা হবে ওদের জন্য একটা টোপ। এই টোপটা ব্যবহার করে ওই মিসকে আমাদেরকে ধরতে হবে।" তারপরে জাভেদ লোনটা দিয়ে দেয়। আর সেই লোনটা দিয়ে দীপ আর উজ্জয়িনীকে বলতে লাগলো, "এবার ওই লোকটাকে ফলো করো। তারপরেই আমরা ওই মিসকে ধরতে পারবো।" এক পর্যায়ে ওদেরকে ফলো করলে তখন পৌঁছে যায় ইনকার কাছে। ইনকা তখন বলতে লাগলো, "সর্বনাশ! এবার আমি কি করব?" জাপি তখন বলতে লাগলো, "কি মিস? এবার মুখটা ঘুরাও। তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো।" ওরফে ইনকা। ইনকা তখন আ মুখে মাস্ক পরা ইনকা তখন বলতে লাগলো, "সর্বনাশ! সর্বনাশ! আমার এতদিনের খেলা তাহলে কি জাপি শেষ করে দিবে?" কি করবে কিছু বুঝতে পারে না। ইনকা পালিয়ে যাওয়ার জন্য প্ল্যান করতে থাকে। জাপি তখন বলতে লাগলো, "না, এখান থেকে তুমি আর পালাতে পারবে না। আমরা সব দিক ব্যবস্থা করে তারপরে আমরা তোমাকে ধরেছি। কারণ তুমি যখন ঐদিন রাত্রেবেলা পালিয়ে গেছিলে তখন তোমার ডায়েরিটা পড়ে গিয়েছিল। আর তোমার নেক্সট টার্গেট যে লোন সেটা আমরা জেনে গিয়েছিলাম।" দীপ এই কথাটা বলার সাথে তখন ইনকা ভয় পেয়ে যায়। আর ইনকা তখন বলতে লাগলো, "সর্বনাশ! তাহলে ওই ক্লু থেকে ওরা আমাকে ধরে ফেলেছে। এবার আমার খেলা কি শেষ। এবার আমি কি করব? আমি নিজেকে কি করে বাঁচাবো ওই দীপ আর জাভের হাত থেকে? জাভি তো আমাকে আস্ত রাখবে না, ছেড়ে দিবে।" উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "অনেক উম দৌড়িয়েছেন আমাদেরকে। আর না এবার না উম আপনার খেলা শেষ হয়ে গেছে ইনকা ম্যাডাম। এবার আপনার জায়গা হবে হাজতে। অনেক, অনেক খেল খেলিয়েছেন। জাল নোট কারবার থেকে শুরু করে সবকিছুর সাথে আপনি জড়িত ছিলেন।" দীপ তখন বলতে লাগলো, "আমি বিশ্বাস করতে পারছি না। ছি ইনকা।"